আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব বেশি ঘের দিয়ে স্কার্ট প্লাজো কিভাবে তৈরি করবেন খুব সহজে। তো দেখুন, আমরা সাধারণ সালোয়ার কাটিংয়ের সময় কাপড়টা এরকম 4 পাটে ভাঁজ করে নিই। স্কার্ট প্লাজো কাটিংয়ের সময় এরকম ভাঁজ করা যাবে না 4 পাটে। কীরকম ভাঁজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। স্কার্ট প্লাজো কাটিংয়ের সময় আমরা কাপড়টা এরকম ডাবল ভাঁজ করে নেব। তো প্রথমে আমরা এলাস্টিক লাগানোর জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগটা আমরা সোজা করে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা কোমরের মাপ নিয়ে নেব। কোমরের মাপ যার যতটুকু তার সাথে 6 থেকে 8 ইঞ্চি যোগ করে তারপর 4 ভাগের 1 ভাগ করতে হবে। তো আমার এখানে কোমরের মাপ 38 ইঞ্চির সাথে 8 ইঞ্চি যোগ করছি আমি। 8 ইঞ্চি যোগ করলে 46 হয়। 46-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11, 11.5 দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এরকম একটু বাঁকা করে দাগটা দিয়ে নেব। এবার আমরা কাপড়টা এদিকে টান দিয়ে কর্নার থেকে একই মাপ নিয়ে নেব। এখন আমরা ফিতাটা এরকম ধরে দাগ দিয়ে নেব। এবার আমরা দাগের উপর দিয়ে কেটে নিচ্ছি। এখন আমরা একটার উপর আর একটা এরকম সোজা করে রাখবো, একটা পাট আর একটা পাটের উপর। এখন আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব। সাধারণত হাইয়ের মাপ সব সালোয়ারে একই নিয়মে হয়। হাইয়ের মাপ সালোয়ার লম্বা যতটুকু তার 3 ভাগের 1 ভাগ নিতে হয়। আমার এখানে সালোয়ার লম্বা আছে 39 ইঞ্চি, আমি রাখবো। এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 13 ইঞ্চি। আপনার বডি যদি 38-এর কম হয় তাহলে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। বডি 38 প্লাস হলে 2 ইঞ্চি বেশি নিতে পারেন। এবার আমি 2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এখান থেকে স্কেল ধরে এভাবে সোজা করে দাগটা দিয়ে নিতে হবে। রাউন্ড করে শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি হাইয়ের মাপটা কেটে নিচ্ছি। হাইয়ের মাপ কেটে নিয়েছি। এবার আমরা লম্বা মাপটা নিয়ে নেব। লম্বা আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। লম্বার মাপ নেওয়ার সময় আমরা যে এলাস্টিক লাগানোর জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ থেকে কিন্তু ফিতাটা ধরে নিতে হবে। এভাবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে। দেখুন আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেলাইয়ের জন্য চলে যাব। সেলাইয়ের জন্য আমরা এই দিক থেকে 1/2 ইঞ্চিতে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ধরে 1/2 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি।
আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেব। দেখুন সেলাই করে নিয়েছি, এবার আমরা নখ দিয়ে একটা ঘষা দিয়ে নেব উপরে, তাহলে ফিনিশিংটা হবে। এবার আমি বাকি সাইডটাও সেলাই করে নিচ্ছি। দুইটা সাইড সেলাই করে নিয়েছি। এখন দুইটা পার্টের সোজা দিক এরকম ভিতরে রেখে নেব এবং হাইয়ের মাপটা আমরা সেলাই করে নেব। দুই সাইডের হাইয়ের অংশ আমরা একইভাবে সেলাই করে নেব। তাই আমি একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, একই রকমভাবে বাকিটাও সেলাই করে নেবেন। এরপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন হাইয়ের অংশটা জয়েন করে নিয়েছি। এর নিচের বর্ডারটা আমরা সেলাই করে নিচ্ছি। নিচের বর্ডারটা দেখুন একবার এরকম চিকন করে ভাঁজ করে তার উপর আবার ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দুইটা পায়ের নিচের বর্ডার একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর পায়ের মুহুরি থেকে শুরু করে হাই পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। এরপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাইটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। দেখুন স্কার্ট, প্লাজো কাটিং এবং সেলাই খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এরপর এলাস্টিক লাগানোর জন্য এরকম চিকন করে একবার সেলাই করে নিতে হবে। দেখুন আমি চিকন করে সেলাই করে নিয়েছি। এরকম সেলাই করে নিলে পরের সেলাইটা দিতে সুবিধা হবে। এখন এলাস্টিক লাগানোর ঘরটা তৈরি করে নিচ্ছি। এলাস্টিক ঘর তৈরি করার সময় একটু ফাঁকা রাখতে হবে যাতে এলাস্টিকটা ঢোকানো যায়, এরকম একটু ফাঁকা রাখতে হবে। এলাস্টিকটা আমি কেটে নিয়েছি। এবার একটা সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে এলাস্টিকের দুই মাথা এক করে সেলাই করে আটকে নিতে হবে। এরপর দেখুন এই যে দুই দিক দিয়ে এভাবে টেনে টেনে মাঝখান দিয়ে একটা সেলাই করে নিতে হবে।